হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? তোমরা যারা ফেসবুক ও ওয়েব অ্যাপ থেকে কানেক্ট হয়ে যাও, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও ঠিক আছে। হ্যালো হোমোসেপিয়েন্স, আসসালামু আলাইকুম। সো আজকে আমরা চেষ্টা করবো ফিজিক্যাল অপটিক্স চ্যাপ্টারটা 4টা একটা কমপ্লেক্সলি রিভিশন দিতে। সো যেহেতু আমি চেষ্টা করবো সব পুরো চ্যাপ্টারটা একটা ভিডিওর মধ্যে। আই থিঙ্ক মাই টার্গেট ইজ লাইক 20 মিনিটস। সো আমি চেষ্টা করবো যতটুকু তাড়াতাড়ি সম্ভব আর সূত্রগুলো যাতে রিভাইজ দেওয়া যায়, অ্যান্ড যদি পারি কিছুটা কনসেপ্টগুলো আলোচনা করার চেষ্টা করবো। তো এতে বেসিক্যালি দুইটা বড় বড় টপিক থাকে, একটা হচ্ছে ব্যতিচার আর একটা হচ্ছে অপবর্তন। সমাবর্তনের যে টপিকটা সেটা থেকে কোশ্চেন খুবই কম আসে, আমরা সবচেয়ে বেশি ফোকাস করবো এই দুইটা টপিকের মধ্যেই। তো সবার আগে আমরা যদি একটু বোঝার চেষ্টা করি ব্যতিচার জিনিসটা কি, তো এক্ষেত্রে আমরা এখানে দেখি। সো ইজ টু সিম্পল টু বি অনেস্ট। আর এক্ষেত্রে আমরা যদি একটা চিন্তা করি, একটা প্রাথমিক একটা উৎস থাকে, আলোক উৎস, আর সেখান থেকে আমরা সুসংগঠিত দুটি আলোক উৎস দরকার আমাদের। এক্ষেত্রে আমরা একই উৎস থেকে দুটি চিরের মাধ্যমে এখান থেকে যখন আমরা দুটো উৎস সৃষ্টি করছি, এই দুটো উৎসের মাঝখানের এই দূরত্বটাকে আমরা এই হিসাবে ডিনোট করি। আর এটা হচ্ছে দুই চিরদ্বয়ের দূরত্ব হিসেবে প্রশ্ন দেওয়া থাকে। আর এটা হচ্ছে চিরদ্বয়ের প্রস্থ, এই যেটুকু স্থান আছে এটাকে বলে চিরদ্বয়ের প্রস্থ। আর এই অংশটাকে বলা হচ্ছে চির থেকে পর্দার দূরত্ব। এটা হচ্ছে পর্দা, যেখানে আমরা আমাদের ডোরাগুলো দেখতে পাই। আর এটাকে আমরা ডি দ্বারা ডিনোট করি, এই দেখ ডি, চির হতে পর্দার দূরত্ব। আর এট দ্য সেম টাইম সব এখানে খুব একটা গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে এটা হচ্ছে ডোরার পট্টি বা প্রস্থ। যদিও আমাদের প্রশ্নে অনেক সময় অনেক কনফিউশন থাকে, যে অনেক সময় প্রস্থ দিয়ে থাকলেও আমাদেরকে ব্যবধান বের করতে হয়, বাট স্টিল বেসিক যদি আমরা চিন্তা করি তাহলে যে কোনো একটা ডোরা, এটা হচ্ছে একটা ডোরা, এটা হচ্ছে আরেকটা ডোরা, এটা হচ্ছে আরেকটা ডোরা। তো যে কোনো একটা ডোরা বা পট্টি, একই কথা, এই ডোরার যে দূরত্ব এটাকে বলা হয় ডোরার প্রস্থ অথবা পট্টির প্রস্থ। আর সম্পূর্ণ একটা ডোরা থেকে দুটা ডোরা একসাথে যদি আমরা চিন্তা করি, যে একটা উজ্জ্বল আর একটা অন্ধকার মিলে, সেক্ষেত্রে এটা একটার মধ্যবিন্দু থেকে আরেকটার মধ্যবিন্দু হইতে পারে, অথবা সম্পূর্ণরূপে দুইটা পুরো, এটাকে আমরা বলি ঝালরের প্রস্থ। ঝালর ঝালর ডোরার ব্যবধান অথবা ঝালরের প্রস্থ। অথবা এটা প্রশ্ন অনেক সময় থাকে দুটি উজ্জ্বল অথবা দুটি অন্ধকার ডোরার দূরত্ব। তো সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এটাই মনে রাখাটা, আমরা এটাকে ডেল জেড দিয়ে প্রকাশ করি ডোরার ব্যবধানকে, আর প্রস্থকে আমরা জি দিয়ে প্রকাশ করি। আর সো এখন আমরা যদি এটা রিলেটেড সূত্রগুলোতে আমরা আসি, তো আমি চেষ্টা করছি সবগুলাই একটা চার্টের মধ্যে আনার জন্য। তো আমরা যদি এক্ষেত্রে দুটো জিনিস হতে পারে, এ হচ্ছে অন্ধকার ডোরা আর এটা হচ্ছে উজ্জ্বল ডোরা। তো এটা কনসিডারেশনে রাখি আমরা যদি কিছু সূত্র দেখার চেষ্টা করি। তো এটা হচ্ছে পথ পার্থক্য, আমরা এটাকে ডেলেক্স চিন্তা করি, ডেলেক্স হচ্ছে এই অংশটাকে ডেলেক্স বলা হয়। তো একটু কনফিউজিং টপিক, বাট স্টিল যদি আমি বলি, এখানে যে ধরে নেওয়া হয়েছে এ আর এই অংশ দুটোই সমান, যেহেতু এ চিরদ্বয় খুবই কাছাকাছি থাকে। তো এটা একটু কনফিউজিং অ্যান্ড হায়ার টপিক, তো আমি ওইদিকে যাচ্ছি না। তো এই ডেলেক্সটা আমরা কীভাবে বের করবো? উজ্জ্বল ডোরার ক্ষেত্রে 2n λ/2। তো এই অংশ যদিও আমরা এখানে 2 কাটা যায়, বাট আমরা স্টিল চেষ্টা করবো এটা মনে রাখার জন্য, কারণ অনেক ক্ষেত্রে এটা এটা এই হিসাবে আমাদের এমসিকিউতে আসে, যুগ্ম অযুগ্ম। তো সেক্ষেত্রে আমাদের λ/2 কনসিডারেশনে রাখতে হবে। তো আর যদি অন্ধকারের ক্ষেত্রে, এটা মূলত আমরা চিন্তা করতেছি 2n দ্বারা হচ্ছে জোড় সংখ্যা। তো এই বেশিরভাগ সময় ব্যতিচারের উজ্জ্বল বা অথবা গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে আমরা জোড় সংখ্যা দিয়ে কাজ করি, আর অন্ধকারের সাথে বিজোড় সংখ্যার সাথে কাজ করি। তো পরবর্তী টপিকে যদি যাই, আমরা এখানে এটা সূত্রটা হচ্ছে যে ডেল এক্স ইকুয়াল টু 2n-1, যেটা হচ্ছে বিজোড় সংখ্যাকে নির্দেশ করে λ/2। আর দেন যদি আমরা পরবর্তী একটা টপিক হচ্ছে দশা পার্থক্য ডেল থিটা দ্বারা ডিনোট করা হয়। তো এই অংশটা আমাদের মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের এমসিকিউতে সরাসরি এই অংশ থেকে অনেক কোশ্চেন আসে, অনেক বেশি কোশ্চেন আসে। তো এটা হচ্ছে 2π দ্বারা আমরা এখানে জাস্ট মনে রাখতেছি, মানে জোড় সংখ্যা 2n π অ্যাকচুয়ালিতে। তো ডেল থিটা ইকুয়াল টু 2π/λ ইন্টু ডেল এক্স। সো 2n π এখানে হচ্ছে অন্ধকার বা ধ্বংসাত্মকের ক্ষেত্রে ডেল এক্স ইকুয়াল টু 2n-1, এটা হচ্ছে মেনলি বিজোড় সংখ্যাকে ডিনোট করতেছে, আর ল্যামডা। আর এটা হচ্ছে এই দুইটা টপিক থেকে অনেক বেশি কোশ্চেন আসে, যারা বোর্ড কোশ্চেন অথবা বোর্ড এমসিকিউ দেখবা তো অবশ্যই দেখতে পারবা। তো পরবর্তী টপিক হচ্ছে ল্যামডা বিস্তার। অ্যাকচুয়ালিতে এখান থেকে মেনলি এমসিকিউই আসে, আর অ্যাডমিশনে কিছু এমসিকিউ পাওয়া যায়। তো এই টপিকটাকে আমরা যেহেতু আমরা উজ্জ্বল এবং অন্ধকারের জন্য সরাসরি চিন্তা করছি, সেক্ষেত্রে আমরা 2n দিয়ে দিছি। আর মানে হচ্ছে বিস্তারের সর্বোচ্চ বিস্তার হচ্ছে 2n, প্রথমটা হচ্ছে এ, তারপরটা এই হিসাবে আমরা 2a চিন্তা করছি। আর সেক্ষেত্রে আর অন্ধকারের ক্ষেত্রে লব্ধি বিস্তার হবে 0, কারণ অন্ধকারের ক্ষেত্রে আমরা বিপরীত দশায় মিলিত হয়। এক্ষেত্রে একটা তরঙ্গ দৈর্ঘ্য অন্য তরঙ্গ দৈর্ঘ্যকে উপরিপাতিত হওয়ার সাথে সাথে বিস্তারটা 0 হয়ে যায়। আর
আর এটা হচ্ছে তীব্রতা আর এটা প্রায় সেম, বাট তীব্রতার হচ্ছে উজ্জ্বল ব্যতিচারের ক্ষেত্রে 4I0, অর্থাৎ I0 হচ্ছে আদি তীব্রতা, আর এটা হচ্ছে Imax হচ্ছে মানে পরবর্তীতে ফাইনাল তীব্রতা। আর এক্ষেত্রে একইভাবে এটা তীব্রতাও শূন্য হয়। আর এনতম ডোরার দূরত্ব, দূরত্ব এটাও জাস্ট একই ক্ষেত্রে একইভাবে আমরা চিন্তা করব। এখানে মূল ∇x G/A, এটা হচ্ছে মেইন সূত্র, বাট আমাদের যে উজ্জ্বলের ক্ষেত্রে আমরা ইউজ করবো n ল্যামডা D/A। তো আর অন্ধকারের ক্ষেত্রে করবো জাস্ট n এর জায়গায় 2n-1, এটা জাস্ট বিজোড় সংখ্যাকে আবার ডিনোট করতেছে। সো এই অংশ থেকে আমরা অনেক বেশি কোশ্চেন পেয়ে যাব। আই থিঙ্ক এই অংশটা অ্যাকচুয়ালি আমি যেহেতু কনসেপ্ট পড়ানোর চেষ্টা করতেছি না, বাট স্টিল আই ওয়ান্ট টু জাস্ট রিমাইন্ড ইউ দ্য ফর্মুলাস। সো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি তো দুটোটার ক্ষেত্রেই কমন, এই কারণে আমি কমন হিসেবে রাখছি। তো a sin θ = ∇x/∇x। তো এক্ষেত্রে ∇xটা কিন্তু অবশ্যই উজ্জ্বলের ক্ষেত্রে উজ্জ্বলের ∇x হবে, আর অন্ধকারের ক্ষেত্রে অন্ধকারের ∇x হবে। ∇x আই মিন কত পার্থক্য। তো এটা অ্যাকচুয়ালিতে এটা দ্বারাই আমরা মেনলি শর্ত বুঝে থাকি যে কোনটার ক্ষেত্রে উজ্জ্বল ডোরা হচ্ছে নাকি অন্ধকার ডোরা হচ্ছে। আর এটা হচ্ছে সাইন, এটা হলো সেম থিটাই, জাস্ট আমরা ∇xটাকে যদি আমরা এটাকে যদি ∇x এর এখানে আনি তাহলে সাইন θ = এটা। আর যখন থিটা এর মান < 4 ডিগ্রি, তখন আমরা সাইন θ = tan θ ধরতে পারি। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে সাইন θ = tan θ লেখা যায়। আর tan θটা আসতেছে মেনলি এখান থেকেই। তো এখান থেকে দেখা যায় tan θ = xn হচ্ছে nতম ডোরার দূরত্ব বাই d হচ্ছে পদ্মার দূরত্ব। তো এক্ষেত্রে আমরা সবগুলোকে সমান, যে কোনো ক্ষেত্রে একটু জাস্ট বাম থেকে ডানে আনে এই সূত্রটা ইউজ করতে পারবো। সো লেটস মুভ অন টু দ্য নেক্সট টপিক। সো এই অংশটা আবার অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে সেই ঐতিহাসিক ডোরা প্রস্থ আর ডোরা ব্যবধান। তো ডোরার প্রস্থ যদি আমরা চিন্তা করি তাহলে g = ল্যামডা G/2a। আচ্ছা 2a কেন হচ্ছে, কারণ এখানে দুইটা পুরোটাই মিলে হচ্ছে আমাদের ডোরার ব্যবধান, অর্থাৎ ∇z এর অর্ধেক পরিমাণ হচ্ছে এই অংশটাকে আমরা জি দ্বারা প্রকাশ করে থাকি। তো এই জন্য আমাদের এই দুটো সূত্র অ্যাকচুয়ালি সিমিলার, জাস্ট এখানে সেক্টর 2 কম থাকবে, কারণ এখানে হাফ দিয়ে গুণ হওয়ার কারণে। সো ডোরা ব্যবধানের অর্ধেক, অর্থাৎ যেটাকে আমরা ডোরা প্রস্থ হিসেবে চিন্তা করতেছি। সো এটা একটু ভালো করে মনে রাখতে হবে, কারণ এটা থেকে অনেক বেশি MCQ এবং সিকিউতে অনেক প্রশ্ন আসে, আর এটা জাস্ট কিছু ক্ষেত্রে কাজে আসবে। সো এটা খুব একটা বেশি ইম্পর্টেন্ট না, বাট ইউ ক্যান রিমেম্বার। তো সো এটা হচ্ছে যে এনতম ডোরার দূরত্ব, যদি একটা ডোরার দূরত্ব যদি ∇z হয় দুইটা মিলেই, তো এটা যদি n সংখ্যক হয় তাহলে n-1 × ∇g। তো এটা হচ্ছে অ্যান্টি ডোরার দূরত্ব। নেক্সট টপিক হচ্ছে লব্ধি বিস্তার। অ্যাকচুয়ালি এইগুলোতে খুব একটা কোশ্চেন আসে না, বাট স্টিল আমাদেরকে যেহেতু টপিক হিসেবে আছে আমরা মনে একবার পড়িনি। সো লব্ধি বিস্তার a = √/, ছোট এটা হচ্ছে আমরা আদি চিন্তা করতেছি, আর এটা হচ্ছে লব্ধি চিন্তা করতেছি। সো এক্ষেত্রে জাস্ট সাধারণ লব্ধির যে সূত্রটা আমরা শিখি ওইটাই, জাস্ট এখানে cos ∇θ, এটা অ্যাকচুয়ালি দশা পার্থক্য নির্দেশ করতেছে। আর লব্ধি তীব্রতা ইজ ভেরি মাচ সিম্পল অ্যান্ড ভেরি মাচ সিমিলার টু লব্ধি বিস্তার। সো এক্ষেত্রে কি হয়, জাস্ট √/গুলো চলে যাবে, আর এখানে যেহেতু এর উপরে √/নাই, তো আমরা এখানে স্কোয়ার নাই, সেক্ষেত্রে এইগুলো জাস্ট √/, হিসেবে থেকে যাবে, বাকিগুলো সব সেম। তো এবার মনে রাখা যায়। সো ইউ ক্যান রিমেম্বার অ্যাজ ইউ লাইক। সো নেক্সট টপিক, এটা খুবই ছোট একটা টপিক, এটা এই সূত্রটা জাস্ট এভাবে মনে রাখলেই হবে। তো এটা হচ্ছে আদি তীব্রতা। এটা অ্যাকচুয়ালিতে MCQতে যথেষ্ট পরিমাণে আসে। তীব্রতা ইজ সমানুপাতিক অফ, এটা হচ্ছে বিস্তার। সো যখন এই সূত্র অনুযায়ী আমরা যদি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি Imax এর ক্ষেত্রে এই সূত্রটা প্রযোজ্য হবে, Imax সকল ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না। সো এটা মনে রাখতে হবে, এই অংশটা বেশি ইম্পর্টেন্ট। সো লেটস মুভ অন টু দ্য নেক্সট টপিক। এখন আসি আমরা অপবর্তন। তো অপবর্তন অ্যাকচুয়ালি দুইভাবে হতে পারে। একটা হচ্ছে এক চিরের দরুন, অর্থাৎ যখন আমরা এখানে চিন্তা করি, এক সেকেন্ড, আচ্ছা, তো এখানে যদি আমরা একটা চিটকে বন্ধ করে দিই, যেটা হবে সেটাই হচ্ছে অপবর্তন বেসিক্যালি। বাট অপবর্তনের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে যে ব্যতিচারের ক্ষেত্রে আমরা যতটা স্পষ্টভাবে ডোরাগুলো দেখতে পাই, অপবর্তনের ক্ষেত্রে আমরা এত স্পষ্ট ডোরা দেখবো না। তো আরও কনসেপ্ট আছে, বাট যেহেতু আমরা মেনলি সূত্র ফোকাস করতেছি তাই কনসেপ্টে আজ গেলাম না। সো এখানে অপবর্তন দুইভাবে হয়, গ্রেটিং দ্বারা আর একক চিটের দরুন। তো আমি সবার আগে যে জিনিসটা দেখাই দিব সেটা হচ্ছে এই জিনিসটা। তো আমরা যখন ব্যতিচারের সাথে এগুলোকে কম্পেয়ার করব, ব্যতিচার হচ্ছে একক চিরের দরুন, অপবর্তন হচ্ছে ব্যতিচারের সম্পূর্ণ উল্টা, আর গ্রেটিং দ্বারা অপবর্তন হচ্ছে সম্পূর্ণ সেম। সো এখানে অ্যাকচুয়ালি কি বুঝেছি আমি, তো এখানে আমরা কিছু ইন্ট্রোডাকশন দিলাম যে a = চিরের প্রস্থ, আর ল্যামডা = অপবর্তন কোণ, আর অপবর্তন কোণ থিটা = এখানে আসছে আর ∇x। সো এগুলো অ্যাকচুয়ালি খুব একটা বেশি কিছু না, জাস্ট তুমি একটা দেখলেই পারবা। সো এই জিনিসটা মনে রাখতে হবে, কেন্দ্রীয় চরম
ডেল এক্স ইকুয়াল টু এ সাইন থিটা ইকুয়াল টু 0। সো এই জিনিসটা কেমনে আসে যখন আমরা চিন্তা করি এইভাবে একটা চিট আসতেছে যখন একদম পর্দার মাঝখান বরাবর যে এখানে কিন্তু সর্বোচ্চ উজ্জ্বল হয় অপবর্তনের ক্ষেত্রে। তো এটাকে আমরা বের করার সময় সবসময় চিন্তা করবো ডেল এক্স ইকুয়াল টু 0 অর্থাৎ এ সাইন থিটা ইকুয়াল টু 0। সো এটাই। আর সেকেন্ড ক্ষেত্রে একইভাবে যখন আমরা উজ্জ্বল আর এই শর্তটা চিন্তা করবো, আমরা আগে বলছিলাম ডেল এক্স ইকুয়াল টু সাইন থিটার ওইটার দিকে আমরা শর্ত কনসিডারেশন করি। সো ডেল এক্স ইকুয়াল টু 2n+1 এটা হচ্ছে কিন্তু বিজোড়। আগে যখন আমরা ব্যতিচারের ক্ষেত্রে দেখছিলাম তখন উজ্জ্বল ডোরার ক্ষেত্রে আমরা কনসিডারেশন করছি জোড় সংখ্যা কিনা। তো এখানে কিন্তু ব্যাপারটা উল্টা, যে এখানে আগে আমরা উজ্জ্বলের ক্ষেত্রে বিজোড় কনসিডারেশন করতেছি, আর অন্ধকারের ক্ষেত্রে একক চিটের ক্ষেত্রে ডেল এক্স ইকুয়াল টু এ সাইন থিটা ইকুয়াল টু n ল্যামডা। অ্যাকচুয়ালিতে আমরা এখানে n ল্যামডা বলতে বুঝেছি 2n ইন্টু ল্যামডা বাই 2। তো এই ক্ষেত্রে এইভাবে কাটার কারণে আমরা n ল্যামডা 2n দ্বারা বুঝে আমরা জোড় সংখ্যা। সো এটা হচ্ছে মেন ব্যতিক্রম, মানে সহজে মনে রাখার জন্য ব্যতিচারে যা হয় এই একক চিটের ক্ষেত্রে যা উল্টো হয়। আর গেটিং দ্বারা অপবর্তন জাস্ট এখানে একটু ডিফারেন্স থাকলেও বাট সূত্রগুলো একদম সেম। উজ্জ্বলের ক্ষেত্রে ডেল এক্স ইকুয়াল টু এখানে ডি আসতেছে, ডি কিভাবে আসতেছে একটু পরে বলতেছি। সো ডি সাইন থিটা ইকুয়াল টু n ল্যামডা। তো n ল্যামডা এখানে জাস্ট একই সিস্টেম বললাম যেটা n ল্যামডা ইন্টু ল্যামডা বাই 2। সো এখানে জাস্ট 2 কাটা যাচ্ছে আর 2n হচ্ছে জোড় সংখ্যা বোঝায়। তো একইভাবে এখানে ব্যতিচারের মতোই জাস্ট সেম বিষয়টা আসতেছে। আর ডেল এক্স ইকুয়াল টু অন্ধকারের ক্ষেত্রে ডি সাইন থিটা ইকুয়াল টু ডি সাইন থিটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে মাদার সূত্র, সেটা থেকে আমরা এগুলো আসতেছি। তো 2n+1/2 ল্যামডা। সো এটা কিন্তু আবার বিজোড় সংখ্যা। সো এখানে ডিটা কি, যদি এটা আগে বলা উচিত ছিল, বাট স্টিল আই থিঙ্ক ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট ডিটা হচ্ছে গ্রেটিং ধ্রুবক বলা হয়। এটা খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউতে অনেক কোশ্চেন আসে আর সিকিউতে অনেক কোশ্চেন আসে। তো ডিটা কি বোঝায়, যে চিরের ফস্ত, এটা একে যদি আমরা চিরের ফস্ত ধরি, অ্যাকচুয়ালি এটা কেমন হয় আমরা দেখার চেষ্টা করছি একটু। তো এখানে অনেকগুলো এরকম ইয়া থাকে। তো যখন আমরা এইগুলাকে যদি আমরা চির চিন্তা করি, তাহলে চিরে যদি আমরা এ ধরি আর চির থেকে এ অংশটাকে যদি বি ধরি, তাহলে ডি ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি। সো এটাই হচ্ছে ডি। আর ডির আরেকটা যদি আমরা সূত্র চিন্তা করি, এটা হচ্ছে ডি ইকুয়াল টু 1/n। আচ্ছা, এনটা কি জিনিস, তাহলে এনটা হচ্ছে এককে যে পরিমাণ চিট থাকে। তো এটাই হচ্ছে ডি এর পরিচয়, ডি ইকুয়াল টু 1/n ইকুয়াল টু এ প্লাস বি। সো আমি এটাকে একসাথে দিয়ে দিচ্ছি, আর ডি সাইন থিটা ইকুয়াল টু এটা জাস্ট একইটা। সো এটাই আমাদের কিন্তু সবচেয়ে বড় দুইটা টপিকে শেষ। আর এই জিনিসটা আমরা একটু খুবই আলাদাভাবে দেখতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক। বলতে পারো যে কেন ইম্পর্টেন্ট। তো এটা থেকে রিসেন্টলি অনেক কোশ্চেন আছে, বোর্ড কোশ্চেনও, অ্যাডমিশন তো সবসময় আছে, বোর্ড কোশ্চেনে অনেক কোশ্চেন আছে। তো এটা হচ্ছে যে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের এটা হচ্ছে প্রতিসার অঙ্ক। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় মাধ্যমটা উপরে আসতেছে আর প্রথম মাধ্যমটা নিচে। তো এটা এই অংশটা থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই দুইটা অংশ, লাস্টের দুইটা অংশতে আমরা বেশি ফোকাস করব। কেন, বেশিরভাগ প্রশ্নের মধ্যে দেখা যায় যে কোনো একটা মাধ্যমের মধ্যে ল্যামডা দেওয়া থাকে আর নিউয়ের মান দেওয়া থাকে। মনে করো যে পানির মধ্যে 1.33 থাকে, তো এটা মনে রাখতে পারো, নিউ অফ ওয়াটার ইকুয়াল 1.33। সো এক্ষেত্রে মান দেওয়ার পর বলা হয় যে পানির মধ্যে যদি আমরা ওই পরীক্ষাটা করা হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের কী পরিমাণ মান আসতে পারে। তো সেক্ষেত্রে আমরা যখন এটার মান যদি 1.33 আমরা লিখে দিই, তাহলে ল্যামডা 1 যদি দেওয়া থাকে ল্যামডা 2 বের করবো, অথবা ল্যামডা 2 দেওয়া থাকলে ল্যামডা 1 বের করবো। তো এই সূত্র থেকে আমরা বের করতে পারি। এটা অ্যাকচুয়ালি অনেক ইম্পর্টেন্ট, যদিও আমরা সাধারণত এটাকে ফোকাস করি না। সো লাস্টের টপিকটা হচ্ছে সমাবর্তন, বাট এটা থেকে খুব একটা কোশ্চেন আসে না, বাট স্টিল এমসিকিউতে কিছু কোশ্চেন দেখা যায় আর অ্যাডমিশনে কোশ্চেন আসে। সো সমাবর্তন, তো এখানে আমরা কিছু নোটেশন নেই। আই নট, লেটস সে হোয়াট ইজ আই নট। আপতিত আলোর তীব্রতা, আচ্ছা, অর্থাৎ যে আলোটাকে আমরা আপতিত করতেছি সমাবর্তনের ক্ষেত্রে, সেটাকেই হচ্ছে আপতিত আলোর তীব্রতা বলা হয়। আর আই বলতে বুঝাচ্ছি আমরা যে যখন আপতিত, অর্থাৎ যদি আমরা এই পরিমাণ আলো যদি আপতন করি, যদি এটা সমাবর্তনের সেট আপ না, বাট স্টিল একটা বোঝানোর জন্য এটা হচ্ছে সমবর্তিত আলো তীব্রতা। তো এটা হচ্ছে কথা। তো আর থিটা হচ্ছে সমবর্তিত অক্ষ ও আপতিত সমাবর্তন সমতলের কোণ। তো এটা একটু কমপ্লেক্স হয়ে যায়, বাট সিম্পলি আমাদের কোশ্চেনে বেশিরভাগ সময় এই অংশ থেকে এখান থেকে একটা সূত্র এই কোশ্চেন আসে। তো যদি কখনো দেওয়া থাকে থিটা এর মান, যদি নিউ এর মান যদি দেওয়া থাকে, তো থিটা এর মান বের করতে বলা হয়। এমসিকিউতে বেশিরভাগ সময় এই কোশ্চেনটা আসে। তো এটা আমরা একটু দেখে যাবো। তো এক্ষেত্রে একটা জিনিস কনসিডারেশন তোমরা বই থেকে দেখার চেষ্টা করবে, কারণ আমার যেহেতু নোটে আনা নাই, যে অপবর্তন কোণ কিভাবে বের করে আর সমাবর্তন কোণ কিভাবে বের করে। এখানে একটু 90 ডিগ্রি থেকে বিয়োগের একটা বিষয় আছে। তো আমি এখানে আর ওইটা একটু কমপ্লেক্স টপিক হয়ে যায়, কম সময় এটা আসলে ক্লিয়ার করা কঠিন হয়ে যাবে। সো নেক্সট মুভ টু দ্য নেক্সট টপিক। এটা থেকে অ্যাকচুয়ালি তো অনেক বেশি এমসিকিউ আসে, অনেক বেশি। সিকিউ যদি এখান থেকে আসে না, বাট এখান থেকে অনেক বেশি এমসিকিউ আসে। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যদি আমি বলি, সেটা হচ্ছে এই অংশটা থেকে অনেক বেশি কোশ্চেন আসে, স্পেশালি বহুপদী অংশ থেকে। তো কোনটা থাকলে কি হয়, যে আলোর বেগ, সবসময় আলোর বেগের মান কিভাবে বের করা যায় এখান থেকে এখানে। সো আর হচ্ছে যে এই অংশটা মনে রাখবে,
ই হচ্ছে তড়িৎ ক্ষেত্র আর ভিটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র। মনে রাখবে ই উপরে আর ভি নিচে, এই জিনিসটা মনে রাখবে। অনেকগুলো কোশ্চেন তুমি যদি বোর্ড কোশ্চেন সলভ করে দেখবে যে অনেক কোশ্চেন এখান থেকে আসতেছে। আর এখান থেকে এই অংশটা মনে রাখতে হবে, এটা হচ্ছে পয়েন্টিং ভেক্টর। তো এটা মনে রাখতে হবে যে পয়েন্টিং ভেক্টরের দিক হচ্ছে এই দুটোর সাথে লম্ব দিকে, অথবা ওই আমরা যেহেতু ভেক্টরের অবশ্যই পড়ছি যে এককটা মনে রাখবো, এককটা অনেক সময় এমসিকিউতে আসে। সো ডাব্লিউ এম ইনভার্স 2 ইকুয়াল টু জুল পার সেকেন্ড পার মিটার স্কয়ার। সো এটাই। আর তড়িৎ ক্ষেত্রে এই সূত্রটা অ্যাকচুয়ালিতে তরঙ্গর যে সূত্রটা হচ্ছে ওইটার মতোই, তড়িৎ ক্ষেত্র ইকুয়াল টু ই নট সাইন 2 পাই/ল্যামডা সিটি মাইনাস এক্স। সো এটা অ্যাকচুয়ালিতে তড়িৎ যে আমরা তরঙ্গের পর্যাবৃত্ত গতি যে চ্যাপ্টারে যে সূত্রটা শিখছি ওইটাই, জাস্ট একটু কম মডিফাইড ভার্সন। তো আর চৌম্বক ক্ষেত্রের সূত্রটাও সেম একইটা, জাস্ট এগুলো অ্যাকচুয়ালি তো ইম্পর্টেন্ট না, বাট স্টিল অ্যাডমিশনে কিছু কোশ্চেন দেখা দেয় এই কারণে দেওয়া। সো আই থিঙ্ক এইটুকুতে আমরা শেষ করতে পারছি। 20 মিনিটের কয়েক মিনিট আই থিঙ্ক বেশি হবে। সো আই থিঙ্ক পুরো চ্যাপ্টারটা একটা কুইক ওভারভিউ হয়েছে। সো আই থিঙ্ক ইউ হ্যাভ এনজয়েড দ্য চ্যাপ্টার অ্যান্ড দ্য ভিডিও। সো বলো বলো বুঝছো, আমাকে বলো বলো সবাই কি বুঝছো। তো এর মাধ্যমে আজকের ক্লাস শেষ। আল্লাহ হাফেজ।